পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ার আভাস বিজেপির। মমতার তৃণমূলে বিষাদের ছায়া। বিধানসভার 294 এর মধ্যে 150 আসনে এগিয়ে গেরুয়া শিবির। রাজ্য জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। নিথর দেহে দেশে যুক্তরাষ্ট্রের হত্যার শিকার লিমন। বিমানবন্দরে শোকের আবহ। নেওয়া হচ্ছে জামালপুরে, দ্রুতই আনা হবে বৃষ্টির মরদেহ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সামনে কড়াকড়ি, পিছনে খোলা। দেয়াল বিতর্কে আটকে আছে কুমিল্লা জেলা কারাগারের উন্নয়ন। সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে সরকারি দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্ব চরমে। এবং টানা বৃষ্টি উজানের ঢলে তলিয়ে আছে হাওরের ফসল। সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত 20,000 হেক্টরের পাকা ধান। ফসল তুলেও রোদের অভাবে শুকাতে পারছেন না কৃষক। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ার আভাস বিজেপির। 294 এর মধ্যে 150-র বেশি আসনে এগিয়ে আছে দলটি। অন্যদিকে 100-র বেশি আসনে এগিয়ে আছে মমতার দল তৃণমূল কংগ্রেস। স্থানীয় সময় সোমবার সকাল 8টায় ভোট গণনা শুরু হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে গণনা কাজ। গত 23 ও 29 এপ্রিল 2 দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে কমিশন। পশ্চিমবঙ্গ সহ 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আজ ফল ঘোষণা হবে। সবাই শান্তি রাখুন, পারস্পরিক সহমর্মিতা রাখুন। এখন ইনিশিয়াল ট্রেন অন্তত 50% কাউন্টিং হোক। বেলা 12টার পরে কমেন্ট করবেন। জনতা জনার্দনের উপর ভরসা রাখুন। কোথাও কোনো সমস্যার মধ্যে, ঝামেলার মধ্যে, উত্তেজনা ইত্যাদির মধ্যে যাবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। সুব্রত, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধে 6:30টার সময় দিল্লির কেন্দ্রীয় বিজেপি অফিসে আসবেন এবং তিনি বিজয় উৎসব সেলিব্রেশন করবেন। বিজেপির অফিসিয়ালসরা কিছুক্ষণ আগে গণমাধ্যমকে এই ধরনের তথ্য দেন। আর এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে বিজেপির যে অভিষ্ট লক্ষ্য, অর্থাৎ বিজেপি কিন্তু আগেই আসামে তাদের দখলে ছিল। বিজেপি এবারও এখনো পর্যন্ত ফলাফলে যা ট্রেন্ড তা আসামে তাদের দখলে যাচ্ছে। পুদুচেরিতেও তাদের জোটের পক্ষে ছিল এবং সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত যা ফলাফলের ট্রেন্ড, তাতে কিন্তু বিজেপি সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে বলে এখনো পর্যন্ত যে ট্রেন্ড, সেই ট্রেন্ড। কারণ আপনি জানেন যে 193টি আসন এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে হচ্ছে তৃণমূল কংগ্রেস 107টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি এগিয়ে রয়েছে 151টি আসনে। আপনি জানেন 294 আসনের বিধানসভায় 293 আসনের ফলাফল প্রকাশ করা হচ্ছে, একটিতে নেই। সেই হিসাবে ম্যাজিক সংখ্যা, যে কোনো রাজনৈতিক দল বা জোট দলগতভাবে ম্যাজিক সংখ্যা সরকার গঠনের ক্ষেত্রে 148 থেকে নেমে 147 হলেই তারা কিন্তু সরকার গঠন করতে পারবে। সেক্ষেত্রে ইতিমধ্যেই বিজেপি যার প্রাথমিক ফলাফল, এখনো পর্যন্ত ফলাফলের ট্রেন্ড, এখনো পর্যন্ত নিজে একক সংখ্যা গরিষ্ঠতার আরো প্রায় 10টি আসন বেশি এগিয়ে রয়েছে। যদি বলেন যে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় একেবারে কাটাকে টক্কর চলছে, নেক টু নেক ফাইট চলছে, সেটি কলকাতার আশেপাশে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিক থেকে। কারণ আপনি জানেন যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলা সর্ববৃহৎ জেলা এবং এই আসনগুলোতে সবচেয়ে বড়, এই জেলাগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক আসন রয়েছে। যেমন উত্তর 24 পরগনার 33টি আসন রয়েছে। এর আগে 2021 সালে অধিকাংশ আসনে তৃণমূলের পক্ষে গিয়েছিল। দক্ষিণ 24 পরগনার 30টি বিধানসভা আসন রয়েছে, সেটিও 2021 সালে তৃণমূল পেয়েছিল। একই রকম ভাবে হাওড়ার ক্ষেত্রেও তাই, একেবারে 16টি আসনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 16টিই পেয়েছিল। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবার কিন্তু এই 3টে জেলাতে কিছু ক্ষেত্রে পালা বদলের একটা ইঙ্গিত এখনো পর্যন্ত পরিষ্কার যে সম্ভাবনা, সেটি কিন্তু সামনে আসছে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত যা ফলাফলের ট্রেন্ড, তাতে বিজেপি সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, যদিও এটি প্রাথমিক ফলাফলের ট্রেন্ড, আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তো এই ছিল আমার কাছে ভারতের 5টি বিধানসভা নির্বাচনের ফলাফলের এখনো পর্যন্ত যা ট্রেন্ড, সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।
যুক্তরাষ্ট্রে নির্মম হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনা হয়েছে। লাশ হস্তান্তরের সময় ঢাকা বিমানবন্দরে তৈরি হয় শোকাবহ পরিবেশ। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দ্রুতই দেশে আনার কাজ চলছে। সন্ধ্যায় গ্রামের বাড়ি জামালপুরে জানাজার নামাজের পর চিরনিদ্রায় শায়িত হবেন লিমন। হৃদয়ে রক্তক্ষরণ, বুক ফাটা আর্তনাদে পরম স্নেহময় স্পর্শ মায়ের। স্বপ্ন ছিল ছেলে বড় কর্তা হয়ে দেশে ফিরবেন, হবে বিজয়ের উচ্ছ্বাস। কিন্তু সেই স্বপ্ন কফিনে আবদ্ধ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঘিরে পরিবারের আর্তনাদে বিমানবন্দর এলাকায় তৈরি হয় শোকের আবহাওয়া। সোমবার সকাল 8:47 লিমনের মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিলে তিলে গড়ে তোলা ছেলের এমন মৃত্যুতে দিশেহারা লিমনের বাবা জহুরুল হক। অভিযুক্ত হিশামের আচরণে অসঙ্গতির কথা লিমন আগেই জানিয়েছিলেন বলেও জানান তিনি। মার সাথে শেয়ার করছিল যে ওই ছেলেটা যে নিয়ে নর্মালের মতো ঘরের মধ্যে থাকে সব সময়, একটু কেমন কেমন। তখন ওই আমেরিকান ছেলে, ওর মা বলছে যে থাক বাবা, ওর মতো থাক, তুমি তোমার মতো ভালো থাকার চেষ্টা করো। আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে জানি না, উপরওয়ালা জানে কি কষ্ট দিছে। এটাই আমার কাছে কষ্ট যে আমার ছেলে। পরিবারের পাশাপাশি শোকে কাতর হয়ে পড়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রীও। তিনি জানান, হত্যার বিচার নিশ্চিতে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে। আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুতই দেশে আনা হবে বলেও জানান তিনি। আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং তারও সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কার্যক্রম চলছে। বিমানবন্দরে লাশ হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে লিমনের মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি জামালপুরে। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন। 24 এপ্রিল পুলিশ তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। লিমনের মরদেহ নেওয়া হচ্ছে জামালপুরের মাতারগঞ্জের লালডোবা গ্রামে নিজ বাড়িতে। বিস্তারিত জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত জামালপুরের শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ ইতিমধ্যেই কিন্তু বিমানবন্দরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা কিন্তু লাশ নিয়ে জামালপুরের দিকে রওনা দিয়েছেন। ইতিমধ্যে আমি আছি এই মুহূর্তে লিমনের যে গ্রামের বাড়ি, যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার করৈচর ইউনিয়নের লালডোবা গ্রামে। এই গ্রামে তার স্বজনরা এবং গ্রামবাসী কিন্তু তার বাড়িতে ভিড় করছেন এবং ইতিমধ্যেই কিন্তু তাকে যে দাফন করা হবে সেই কবর খোঁড়া হচ্ছে। লিমনের লাশ আসার পর সন্ধ্যায় কিন্তু তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে। সেখান থেকেই কিন্তু তাকে তাদের পারিবারিক যে গুরুস্থান সেখানেই কিন্তু দাফন করা হবে। ইতিমধ্যে তার পরিবারে যে শোকে স্তব্ধ পরিবার, স্বজন এবং গ্রামবাসী, তারা যেটি বলছেন যে লিমনকে হত্যাকারী যে খুনি, সেই খুনিদেরকে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আমি এই এলাকায় সকাল থেকেই আমি লিমনের বাড়িতে অবস্থান করছি। তার পরিবার এবং এলাকার যে লোকজন এবং গ্রামবাসী তারা কিন্তু তাদের বাড়িতে এসে ভিড় করছেন লিমনকে এক নজর তারা বিদায় জানানোর জন্য। এবং এই এলাকার মানুষ যেটি বলছেন যে এই মাদারগঞ্জের যে করৈচরা লালডোবা গ্রাম, এই গ্রামের একজন উদীয়মান যিনি ভবিষ্যতে এই গ্রামকে তিনি একটি সফলতার মুখে নিয়ে যাওয়ার জন্য বারবার তিনি কিন্তু বলেছেন যে তিনি আমেরিকা থেকে পড়াশোনা করে এসে এই দেশের উন্নয়ন করবেন এবং এই গ্রামকে কিন্তু সে একটি মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করবেন। এটাই ছিল এই এলাকাবাসীর দাবি। তো এই ছিল আমার কাছে জামালপুরের লিমনের বাড়ি থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জামালপুরে। সময় সংবাদে আরও থাকছে। রাজনৈতিক স্থিতিশীলতার সুফল পোশাক খাতে 8 মাস পর এপ্রিলের রেকর্ড প্রবৃদ্ধি। চালু হচ্ছে আটকে থাকা ক্রয়াদেশও। জ্বালানি সংকট দূর করার পরামর্শ।
বন্ধ কারখানার বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে সকালে মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম সহ অংশ নেন সংশ্লিষ্টরা। গেল এপ্রিলে সংশ্লিষ্ট মন্ত্রী জানিয়েছিলেন, বেসরকারি উদ্যোগে 6 মাসের মধ্যে বন্ধ 6টি সরকারি পাটকল চালু করা হবে। পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু বা ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন মন্ত্রী। এতে করে একদিকে যেমন বিনিয়োগ বাড়বে, তেমনি রপ্তানি ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা সরকারের। টানা বৃষ্টি উজানের ঢলে তলিয়ে আছে হাওরের ফসল। বিপর্যয়ের মুখে লোকসান গুনছেন কৃষকরা। এখনো মলিন কৃষকের মুখ, বৈরী আবহাওয়ায় নেই আশার আলো। সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত 20,000 হেক্টরের পাকা ধান ফসল তুলেও রোদের অভাবে শুকাতে পারছেন না কৃষক। অন্যদিকে নেত্রকোনায় ধান পচে যাওয়ায় বিষণ্ণ কৃষক। 3,000 টাকা প্রতি কাঠায় না দিলে পাওয়া যাচ্ছে না ধান কাটা শ্রমিকও। আর কোনো রকমে পানি থেকে ধান তুলে নিলেও রোদের অভাবে চারা গজে উঠছে স্তূপ থেকে। এ অবস্থায় বাকি ধান কোনো রকমে শুকালেও পানির দরে কিনছেন মিল মালিকরা। সময় সংবাদে আরও থাকছে। ফ্লাইওভার থেকে নামার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ। টাঙ্গাইলে দুমড়ে মুচড়ে গেল পিকআপ ভ্যান। দুর্ঘটনায় প্রাণ গেল 2 জনের, গুরুতর আহত 2 জন চিকিৎসাধীন। এবার বাণিজ্যের সংবাদ। টানা 8 মাস পর এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাত। রেকর্ড 31% বেশি প্রবৃদ্ধি নিয়ে গেল মাসে এ খাত থেকে আয় হয়েছে 314 কোটি 9 লাখ মার্কিন ডলার। উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার সুফল মিলতে শুরু করেছে। স্থগিত ক্রয়াদেশও কার্যকর করছেন ক্রেতারা। শিল্পে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করার তাগিদ ব্যবসায়ীদের। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন শুল্ক যুদ্ধ শুরুর পর অস্থিতিশীল হয়ে ওঠে বিশ্ববাজার। গেল বছরের আগস্ট থেকে বছর ব্যবধানে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় কমে প্রতি মাসে। অবশেষে এপ্রিলে গেল বছরের এই সময়ের তুলনায় এ খাতের রেকর্ড প্রবৃদ্ধিতে দেশে আসে 3 বিলিয়ন মার্কিন ডলার বেশি রপ্তানি আয়। এই অর্থ বছরে আপনি কিন্তু খুব একটা বেশি পজিটিভ দেখবেন না, কারণ আমাদের হাতে আছে মাত্র আর মে এবং জুন, এই 2টা মাস। এই 2 মাসে আমার মনে হয় না আমরা খুব একটা বেশি গ্রোথ যেতে পারবো, তবে আশা করতেছি আমরা কিছুটা পজিটিভের দিকে আমরা থাকবো। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ক্রয়াদেশ বাড়িয়েছে। এবার প্রচুর অর্ডার আসছে এবং যেহেতু ট্যারিফ একটা সহনীয় পর্যায়ে এসছে, বায়াররা এখন কিন্তু তাদের অরিজিনাল ফর্মে ফিরে আসছে। উদ্যোক্তারা বলছেন, নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় বাংলাদেশ নিয়ে বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ছে। সুষ্ঠু নির্বাচনের পরে বায়ার্স আর কামিং ব্যাক, তারা অর্ডার প্লেসমেন্টে করছে এখন। এদিকে গত 2 মাস ধরে জ্বালানি সংকটের ফলে লোডশেডিং মোকাবেলায় তৈরি পোশাক খাতকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে দাবি বিজিএমইএর এই নেতার। প্রোডাকশনে আপনি যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজে টেক্সটাইলে সাংঘাতিকভাবে অনেকগুলো কাপড় নষ্ট হয় লোডশেডিং থাকলে, সো এই ডেফিনেটলি প্রসেস লস তো হয়। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় এসেছে 31.71 বিলিয়ন মার্কিন ডলার। গেল অর্থ বছরের পুরো সময়ে আয় ছিল 39.34 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লা জেলা কারাগারে প্রধান ফটকে নিয়মের কড়াকড়ি, তবে পেছনের দিকটা যেন উন্মুক্ত স্থান। এক পাশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, অন্য পাশে ব্যস্ত নগরের সড়ক। মাঝখানের জায়গাটি এখন বিরোধের কেন্দ্র। সীমানা প্রাচীর কোথায় হবে সে প্রশ্নে মুখোমুখি সরকারি 2 পক্ষ। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। অরক্ষিত কুমিল্লা জেলা কারাগার, প্রধান ফটকে নিয়মের কড়াকড়ি থাকলেও পেছনের দিকটা যেন উন্মুক্ত স্থান। নির্মাণ কাজ চলায় সহজে পথে কারাগারের ভেতরে যাতায়াত করেন যে কেউ। এ নিয়ে সংবাদ প্রচারের পর বাড়ে কারারক্ষীদের তৎপরতা, তবে রয়ে যায় সেই ভাঙা প্রাচীর।
সংকটের শুরুটা পুরনো প্রাচীর ভেঙে নতুন দেয়াল নির্মাণকে ঘিরে সিটি কর্পোরেশন ও কারা কর্তৃপক্ষ বিবাদে। এক পাশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, অন্য পাশে ব্যস্ত নগরীর ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক সড়ক। মাঝখানে এই জায়গাটি এখন বিরোধের কেন্দ্র। চলতি বছরের 10 জানুয়ারি সড়কে গা ঘেঁষে নতুন সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে কারা কর্তৃপক্ষ। এতে আপত্তি তোলে নাগরিক সমাজ ও সিটি কর্পোরেশন। অভিযোগ উঠে আগের অবস্থান ছেড়ে প্রায় 25 ফুট সামনে দেয়াল নির্মাণের চেষ্টা চলছে। এতে শহরের প্রধান সড়কের প্রশস্ততা কমে বাড়তে পারে যানজট। প্রবল জন আপত্তির মুখে 12 জানুয়ারি প্রথম দফায় বন্ধ হয় কাজ। পরে কারাগারের সামনের অংশে আবারও দেয়াল নির্মাণ শুরু হলে 18 জানুয়ারি আবারও বন্ধ করে দেওয়া হয়। পরে প্রশাসনিক বৈঠকে কারাগারের অন্য পাশের দেয়ালের নির্মাণ কাজ চলবে সিদ্ধান্ত দিয়ে অন্তত 2 জন মানুষ হাঁটতে পারে এমন জায়গায় রেখে পুনরায় কাজ শুরু হয় এবং প্রায় অর্ধেক কাজ শেষও হয়। পরে সিটি কর্পোরেশনের নির্দেশে 26 জানুয়ারি আবারও বন্ধ হয়ে যায় কাজ। আগের অবস্থানে সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে 27 জানুয়ারি সচেতন নাগরিকদের ব্যানারে হয়নি মানববন্ধন। একেবারে রোডটা ঘেঁষেই কারাগার কর্তৃপক্ষ অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে। নিরাপত্তার নাম দিয়ে যেই দেয়াল নির্মাণ করছে, এতে রাস্তাটি সংকুচিত হচ্ছে। জেলা প্রশাসন বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের যেই জায়গাটা সেটিকে ব্যাহত করার উদ্দেশ্যে তারা একটি পরিকল্পিতভাবে এই কাজটি করছে। এদিকে জমি নিয়ে বিরোধে সামনে আসে রেকর্ডের ভিন্নতাও। 1965 সালে RS রেকর্ডে 1081 দাগের জমি রাস্তা শ্রেণীতে জেলা প্রশাসকের নামে ছিল। পরে 1995 সালের BS রেকর্ডে একই জমি ভিটা শ্রেণীতে বাংলাদেশ সরকারের পক্ষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের নামে দেখানো হয়। নগর পরিকল্পনা অনুযায়ী আগের অবস্থানে দেয়াল নির্মাণ করা উচিত বলছে সিটি কর্পোরেশন। আর কারা কর্তৃপক্ষ বলছে সব মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে হবে সমাধান। নিরাপত্তার প্রশ্ন তো আছেই। মন্ত্রী মহোদয়ের ওনার উপস্থিতিতেই প্রশাসক মহোদয় উনি ছিল, এটা আলাপ আলোচনার মাধ্যমেই ভিতরে এটা হবে। এরকম কিছু দাবি দেওয়া আসছে, তা আমরা ওইগুলা সমন্বয় করেই আমরা কিসের ভিতরে করব। যেই বাউন্ডারি ওয়ালটা এখন হচ্ছে, এই বাউন্ডারি ওয়াল পুরাতন যে বাউন্ডারি ওয়ালটা ছিল ওটা ভেঙে যদি বাউন্ডারি ওয়ালটা করে তাহলে সিটি কর্পোরেশনের কোনো আপত্তি নেই। কারাগার যেখানে নিরাপত্তার কথা বলছে সেখানে সিটি কর্পোরেশন এবং সচেতন মহল জোর দিচ্ছে নগর স্বার্থে। তবে দুই পক্ষের অবস্থান এখনো আলাদা। কুমিল্লা শহরের মাঝখানে একটি দেয়াল ঘিরে সমাধানের অপেক্ষায় পুরো নগরবাসী। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। সময় সংবাদ। টাঙ্গাইলে ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় উত্তরবঙ্গগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভার থেকে নামার সময় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। আহত হন 5 জন। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। লা লিগায় ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে স্পানিওলকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্পানিওলের মাঠ কর্নেলা এলবার্তে ম্যাচের 8 মিনিটে সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ট্রেন্ট আলেকজান্ডারের ক্রসে গোলের সুযোগ তৈরি করেছিলেন ভিনিসিয়াস, তবে ব্রাজিলিয়ানের শর্ট পোস্টে গোলে লেগে ফিরে আসে। 14 মিনিটে বিপদ বাড়ে রিয়ালের। আবারও ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ফেরলান মেন্ডি। 25 মিনিটে ভিনিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন এল হিলালি। পরে ভিআরে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। গোলশূন্য প্রথমার্ধের পর 55 মিনিটে জালের দেখা পায় রিয়াল মাদ্রিদ। গোল করেন ভিনিসিয়াস। 66 মিনিটে জুড বেলিংহ্যামের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস। 79 মিনিটে মাস্তান্তুয়ানো ব্যর্থ না হলে ব্যবধান আরও বাড়ত রিয়ালের। শেষ পর্যন্ত 2-0 গোলের জয়ে মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ার আভাস বিজেপির। মমতার তৃণমূলে বিষাদের ছায়া। বিধানসভার 294-এর মধ্যে 150 আসনে এগিয়ে গেরুয়া শিবির। রাজ্য জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। নিথর দেহে দেশে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন। বিমানবন্দরে শোকের আবহ। নেওয়া হচ্ছে জামালপুরে। দ্রুতই আনা হবে বৃষ্টির মরদেহ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ রোজা। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।